আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, আরবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। আমি এখন প্লে ক্লাসের কোরআন মাজিদ অর্থাৎ যে সাবজেক্ট আল আরাবিয়াতুল লিন্নাসিন, শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা ৬ নং লেসন প্ল্যান অনুযায়ী ভিডিও ক্লাস করাবো ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের প্লে গ্রুপে নিয়মতান্ত্রিকভাবে ভিডিও ক্লাস যাবে। আমরা গার্ডিয়ান যারা আছি অবশ্যই ভিডিও ক্লাসটি খেয়াল করব। তো আমি এখন ৬ নং লেসন প্ল্যান অনুযায়ী ভিডিও ক্লাস করাবো। তো আমাদের ৬ নং লেসন প্ল্যান হলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তো আমাদের ৬ নং লেসন প্ল্যানে রবিবারের দিন ছিল সদ দত শব্দ বলা ও ছড়া পড়া, এবং সাথে ছিল ব্যবহারিক ৭ নং দোয়া। তো আমি এখানে সদ শব্দ বলে দিচ্ছি যেভাবে আমরা ক্লাসে বাচ্চাদের পড়াই। সদ সদে সুবহন, সুবহন তো ভোর, সুবহন হলে পাখি গায়, সোনামণি পড়তে যায়। আমি আবারও বলছি সদে সদে সুবহন, সুবহন অর্থ ভোর, সুবহন হলে পাখি গায়, সোনামণি পড়তে যায়। তারপরে আছে দদে দদে দৌন, দৌন অর্থ আলো, সন্ধ্যা হলে দাউন জালো, আধার যাবে আসবে আলো। আমি আবারও বলছি দদে দৌন, দৌন অর্থ আলো, সন্ধ্যা হলে দাউন জালো, আধার যাবে আসবে আলো। তারপর আমাদের লেসন প্ল্যানে আছে ব্যবহারিক দোয়া ৭ নং। তো এইখানে ৭ নম্বর যে দোয়াটা আছে, ঘুমানোর শুরুতে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ছিল আমাদের রবিবারের লেসন প্ল্যান। সোমবারের দিন আমাদের একই লেসন প্ল্যান, অর্থাৎ সদত শব্দ বলা, সরা বলা এবং ব্যবহারিক ৭ নং দোয়া। এবং আমাদের মঙ্গলবার লেসন প্ল্যানে ছিল ত হরফ শব্দ বলা, ছন্দ পড়া এবং ব্যবহারিক ৭ নং দোয়া। তো ত হরফে কি আছে আমি বলে দিচ্ছি। তো এখানে ত হরফে আছে ত, ততে তৈয়ারতুন, তৈয়ারতুন হচ্ছে উড়োজাহাজ, তৈয়ারা সব ডানা মিলে আকাশ পথে উড়ে চলে। আমি আবারও বলছি ততে তৈয়ারতুন, তৈয়ারতুন হচ্ছে উড়োজাহাজ, তৈয়ারা সব ডানা মিলে আকাশ পথে উড়ে চলে। এবং ব্যবহারিক দোয়া ছিল ৭ নাম্বার, যেটা আমরা এটির পূর্বেই পড়েছি। এবং বুধবার এবং মঙ্গলবার সাথে আর একটি পড়া ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো এলোমেলো হরফ সাজিয়ে লেখা। অর্থাৎ আপনারা বাচ্চাদের যেভাবে শেখাবেন, আমি একটু প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে সাদা একটা পেজে যে হরফগুলো লিখছি, বাচ্চাদের আমাদের ইতিমধ্যে ওদের পড়ানো হয়েছে। সিন থেকে ত পর্যন্ত হরফগুলো এলোমেলোভাবে লেখা থাকবে, 5টি ঘর দেওয়া থাকবে, অর্থাৎ বাচ্চারা যাতে সহজে বুঝতে পারে। তো এখানে আমার সাজিয়ে সাজানো আছে, যেমন দত ত শিন সদ সিন, অর্থাৎ এর মধ্যে থেকে কোন হরফটি আগে হবে, এর মধ্যে থেকে সিন হরফটি আগে হবে, তারপরে হবে শিন, তারপরে হবে সদ, তারপরে হবে দত, তারপরে হবে ত। অর্থাৎ আমাদের এলোমেলো হরফগুলো সাজিয়ে লেখা হয়ে গেল সিন শিন সদ দত ত। এইভাবে এলোমেলো হরফগুলো আমরা সাজিয়ে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তারপরে আমাদের বৃহস্পতিবার লেসন প্ল্যান, আমাদের বুধবার লেসন প্ল্যানে ছিল একই বিষয়, ত শব্দ বলা, ছন্দ পড়া এবং এলোমেলো হরফগুলো সাজিয়ে লেখা, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি। এবং আমাদের বৃহস্পতিবারের দিন আছে রিভিশন, অর্থাৎ পুরো সপ্তাহের পড়া বাচ্চাদের রিভিশন দেব। আশা করি ভিডিও ক্লাসটি সকলে বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হবে তারা আমার কাছে আসলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।